সরকার পতনের অপেক্ষায় বাংলাদেশ। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আরেকটি সরকার পতনের অপেক্ষায় বাংলাদেশ। আগামীকাল 5 তারিখ ফাইনাল হবে ইউনূস সরকারের মেয়াদ। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে বিগত ইউনূস সরকারের অধীনে 2টি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীকে মেয়র ঘোষণা করেছে এবং চট্টগ্রাম মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে এবং ঢাকা থেকে সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে। সেই সূত্র ধরে চরমনায়ের পীরের ভাই নায়েবে আমির ফজলুল করিম সে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র দাবি করেছে। সে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দ্বিতীয় স্থান অর্জন করেছে, যদিও সেটা 2 নম্বরে করে তারপরে ভোট জালিয়াতি, ভোট চুরি করে তারপরে তাকে হারানো হয়েছিল এবং আওয়ামী লীগের প্রার্থীকে জয় ঘোষণা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে এখন ফজলুল করিম মেয়র প্রার্থী হিসাবে চাচ্ছেন এবং সেই জায়গায় তাল মাতাল একটি অবস্থায় আছে অন্তর্বর্তী যে সরকার তিনি বরিশাল ফজলুল করিমকে নিয়ে একটু ষড়যন্ত্র করছেন এবং বিভিন্ন দল নাকি তাকে বানাতে চাচ্ছে না বরিশালের মেয়র হিসেবে। তো আগামীকাল 5 তারিখ সেই আরেকটি আদালতের রায় আসবে, সেই অপেক্ষায় বরিশালবাসী যে আগামীকাল কি রায় দেবে আদালত। যদি আগামীকাল 12 রায় দেয় তাহলে তো বরিশাল আনন্দে মুখরিত হবে, আর যদি কোনো খারাপ কোনো রায় দেয় তাহলে হয়তো ইউনূস সরকারের পতন নিশ্চিত হয়ে যেতে পারে। কেন নিশ্চিত হবে সেটা আপনাদেরকে আমি বলি যে আপনারা জানেন যে বেশ কিছু দিন ধরে বিএনপি নির্বাচন যাচ্ছে এবং বিএনপি নির্বাচন চাচ্ছে, সেটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে। বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে এবং সেই ক্ষেত্রে চরমনায়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু নির্বাচন এই মুহূর্তে চাচ্ছে না, তারা সংস্কার চাচ্ছে। কিন্তু সেই চরমনায় যদি এবার ইউনূস সরকারের উল্টা হয়ে যায় তাহলে কিন্তু চরমনায়ের সাথে বিএনপি যোগ দেবে এবং বিএনপির সাথে কিন্তু সেই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগও কিন্তু যোগ দেবে। কিন্তু এই 3টা দল যখন এক হয়ে যাবে তখন কিন্তু আসলে ইউনূসকে আর টেকানো যাবে না। মাত্র 2 দিনের ভিতরে ইউনূস পতন নিশ্চিত, কারণ সে কিন্তু কোনো ভোটের সরকার না, সে অন্তর্বর্তী একজন সরকার, তাকে সরকার বানানো হয়েছে, মানে সাজানো। সে কিন্তু জনগণের কোনো ভোটের মাধ্যমে কিন্তু সরকার হয়নি। সেক্ষেত্রে কিন্তু ইউনূসকে আসলে কালকে কিন্তু ফাইনাল হয়ে যাবে যে আসলে কি হয়। আর যদি ভালো কোনো খবর বা ভালো কোনো সংবাদ পায় চরমনায় দল তাহলে হয়তো ইউনূস সরকার আরও 1 বছর না, আরও বেশ কিছু দিন হয়তো থাকতে পারবে, 2-1 বছরও থাকতে পারে। তো আসলে দর্শক, সেটা কালকেই জানা যাবে। কালকে বরিশাল আদালত থেকে কি রায় আসে, ইউনূস সরকারের পতন না চরমনায় নায়েবে আমিরকে সিটি নির্বাচনের জয় ঘোষণা করা। কি হবে দর্শক কালকে, ইউনূস সরকারের পতন আর চরমনায় নায়েবে আমিরের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা, সময় বলে দেবে। আর যদি উল্টা কিছু হয় চরমনায়ের বিরুদ্ধে তাহলে হয়তো চরমনায় বিএনপি আওয়ামী লীগ কিন্তু আবার মাত্র 2 দিনের ভিতরে ইউনূসকে পতন ঘটিয়ে ছাড়বে, এটা নিশ্চিত। আর যদি ইউনূসকে পতন ঘটায় তাহলে এই রাষ্ট্র, এই দেশ সেনাবাহিনীর হাতে যাবে। আর আপনারা জানেন যে সেনাবাহিনীর হাতে গেলে দেশটা অনেক কঠিন হয়ে যাবে এবং সেনাবাহিনী 2-3 মাস বা 6 মাস এই রাষ্ট্রটা চালাবে, দেশটা চালাবে। তারপর কিন্তু তারা একটা নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে যারা জয়ী হবে তারাই হবে সরকার। তো দর্শক, সময় বলে দেবে কি হয় আগামীকাল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।